যদি কোনো ব্যক্তির নামে ফৌজদারি কোনো যদি মামলা চলমান থাকে বা নিষ্পত্তি হয়ে থাকে, তাহলে সে পাসপোর্ট পাওয়ার জন্য আইনগত অধিকারী কিনা। আসসালামু আলাইকুম। সবার সুস্বাস্থ্য কামনা করছি, আশা করি ভালো আছেন। আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে একজন ব্যক্তির পাসপোর্ট করার জন্য কি কি ডকুমেন্ট লাগবে, এবং সে যদি 18 বছরের ঊর্ধ্বে হয়ে থাকে তাহলে তার জন্য কি প্রয়োজন, এবং 18 বছর নিচে বা শিশু হয়ে থাকলে তার জন্য কি প্রয়োজন। সর্বপ্রথম হচ্ছে, যদি তার এনআইডি কার্ড হয়ে থাকে, জাতীয় পরিচয়পত্র, তাহলে সেটি। আর যদি জাতীয় পরিচয়পত্র সেই মুহূর্তে না হয়ে থাকে, 18 বছর ঊর্ধ্বে, তার জন্য জন্ম সনদ। এবং যার বয়স হচ্ছে 18-র নিচে তার জন্য অবশ্যই জন্ম সনদ, সাথে পিতা মাতা এনআইডি কার্ড, যদি পাসপোর্ট থেকে থাকে তাহলে পাসপোর্টের কপি। আর 18 বছর ঊর্ধ্বে যিনি রয়েছেন তার জন্য হচ্ছে তার আইডি কার্ড, সাথে তার পিতা মাতার আইডি কার্ড, জাতীয় পরিচয়পত্র এবং পাসপোর্টের কপি যদি থেকে থাকে তাহলে পাসপোর্টের কপি। আর যদি উনি বিবাহিত হয়ে থাকেন তাহলে ওনার ছেলে হয়ে থাকলে তার স্ত্রী, আর যদি মেয়ে হয়ে থাকে তাহলে তার স্বামীর এনআইডি কার্ডের কপি লাগবে। এবং যদি পাসপোর্ট থেকে থাকে তাহলে পাসপোর্টের কপি। যদি কোনো ছেলে বা মেয়ে, তারা যদি বাংলাদেশের বাহিরের কোনো বিদেশি ছেলে বা মেয়েকে বিয়ে করে থাকে, তাহলে তার গ্রিন কার্ড বা তার পাসপোর্টের কপি, সাথে বৈবাহিক বৈধতার জন্য যে বিয়ের চুক্তি রয়েছে সেই বিয়ের চুক্তি বা নিকানামা। এবং এখন কথা হলো, যদি কেউ যদি নাম পরিবর্তন করে থাকে বা নামে ভুল থেকে থাকে, তাহলে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কর্তৃক একটা এফিডেভিট, যে নামে ভুল ছিল সেটা সংশোধনী। কোনো ব্যক্তি যদি সে ধর্ম পরিবর্তন করে থাকে, যদি হিন্দু বুদ্ধিস্ট থেকে মুসলিম বা অন্য ধর্মে যদি সে কনভার্ট হয়ে থাকে, তাহলে সেটা পরিবর্তন সংক্রান্ত বিষয় একটা ডিক্লারেশন, যেটা হচ্ছে নোটারি ডিক্লারেশন হয়ে থাকে। বিদেশি যিনি বাঙালি বা বাংলাদেশি নন, তাকে যদি বাংলাদেশ সরকার বাংলাদেশের নাগরিকত্ব দিয়ে থাকেন এমন কোনো ব্যক্তি যদি পাসপোর্টের জন্য আবেদন করেন, তাহলে ওনাকে প্রদত্ত নাগরিকত্ব সনদ, বাংলাদেশি হিসেবে যে ডিক্লারেশন, সেটার কপি অবশ্যই সাথে দিয়ে আবেদন। কথাই হচ্ছে, যার বাংলাদেশের জাতীয়তার সমর্থনে জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন রয়েছে, তিনি অবশ্যই অবশ্যই আন্তর্জাতিক ভ্রমণের জন্য একটা ভ্রমণ চুক্তি স্বরূপ পাসপোর্ট পেতে আইনগত অধিকারী। আমরা আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে, যদি কোনো ব্যক্তির বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা চলমান থাকে, তাহলে তার জন্য পাসপোর্ট অথরিটি পাসপোর্ট ইস্যু করতে কোনো আইনগত বাধা আছে কিনা। পাসপোর্ট অ্যাক্ট 1920, পাসপোর্ট অর্ডার 1973, পাসপোর্ট বিধিমালা অর্ডিন্যান্স 1974, এখানে কোথাও কোনো সেকশনে, কোনো রুলসে, কোথাও কোনো প্রকার ফৌজদারি অপরাধে অভিযুক্ত বিচারাধীন কোনো ব্যক্তির পক্ষে পাসপোর্ট ইস্যু করতে আইনগত বাধা নেই। কোনো ব্যক্তি পাসপোর্টের জন্য আবেদন করার পর পাসপোর্ট অথরিটি যখন পুলিশ ভেরিফিকেশনে পাঠায়, তখন পাসপোর্ট অথরিটি সেই ব্যক্তির বিরুদ্ধে মামলা থাকার কারণে পাসপোর্ট দিতে প্রত্যাখ্যান করে থাকে, পাসপোর্ট ইস্যু না করে এটা রিজেক্ট করে দেন। এখন বিষয় হলো, যে যে ব্যক্তির জন্য বাংলাদেশি জাতীয় পরিচয়পত্র রয়েছে, বাংলাদেশি জন্ম সনদ রয়েছে, লিগ্যাল স্টেট যে ডকুমেন্টগুলো রয়েছে, এগুলি হচ্ছে তার জন্য যথেষ্ট ডকুমেন্ট, যে একজন পাসপোর্ট পেতে সে আইনগত অধিকারী। কোনো আইন, কোনো বিধিতে যেহেতু কোনো বাধা নেই, তাহলে তাকে মামলা থাকার কারণে পাসপোর্ট দেওয়া যাবে না, সেই আদেশে তার পাসপোর্টকে বাতিল করা যাবে না। প্রতিকার কি? এখন বিষয় হলো, যদি কেউ যদি পাসপোর্ট চাওয়ার পরেও পাসপোর্ট অথরিটি পুলিশ ভেরিফিকেশনে নেগেটিভ আসার কারণে পাসপোর্ট প্রত্যাখ্যান করে তাকে তার পাসপোর্ট দেয়া না হয়, তার জন্য সবচেয়ে আইনি প্রতিকার হচ্ছে, উনি অনারেবল হাইকোর্টে রিট পিটিশন দাখিল করতে পারেন। তার যে সাংবিধানিক অধিকার রয়েছে, তার যে মুভমেন্টের অধিকার রয়েছে, এই সাংবিধানিক অধিকার খর্ব করার কারণে উনি অনারেবল হাইকোর্টে রিট পিটিশন দাখিল করতে পারেন। যখন রিট পিটিশন দাখিল করা হবে, তখন অনারেবল হাইকোর্ট অবশ্যই পাসপোর্ট অথরিটিকে একটা আদেশ দিবে যে তার পাসপোর্ট দেওয়ার জন্য। সুনামগঞ্জের একজন ব্যক্তি, যার নাম হচ্ছে হুসাইন আহমদ, তিনি পাসপোর্টের জন্য আবেদন করেছিলেন। পাসপোর্ট অথরিটি পুলিশ ভেরিফিকেশনে নেগেটিভের কারণে তার পাসপোর্ট দেওয়া প্রত্যাখ্যান করেছিলেন এবং বলেছিলেন তার জন্য 6টা মামলা চলমান রয়েছে, সে তাকে পাসপোর্ট দেওয়া যাচ্ছে না। পরবর্তীতে উনি কোর্ট থেকে কল ফর নিয়ে তার যে মামলা 5টি থেকে সে অব্যাহতি পেয়েছে, সেগুলা পুলিশকে এবং পাসপোর্ট অথরিটিকে দেখালেন।
তারপরেও তার পাসপোর্ট ইস্যু করা হলো না। পরবর্তীতে উনি অনারেবল হাইকোর্টে গেলেন। সুনামগঞ্জের পাসপোর্টের সহকারী পরিচালক জনাব মোহাম্মদ মনিরুজ্জামানকে শোকজ করলেন। প্রথমে একটা আদেশ দেওয়া হলো 15 দিনের মধ্যে পাসপোর্ট দেওয়ার জন্য। পরবর্তীতে উনি যখন লিখিতভাবে বললেন যে তাকে পাসপোর্ট দেওয়া যাবে না, তার মামলা রয়েছে, প্রত্যাখ্যান করলেন, তখন অনারেবল হাইকোর্ট আদালত অবমাননার জন্য তাকে দোষী সাব্যস্ত করে তাকে সশরীরে হাইকোর্টে হাজির হওয়ার জন্য বললেন। পরবর্তীতে হাজির হয়ে উনি ক্ষমা চাইলেন এবং তাকে 2 ঘন্টা কোর্টে ডকে দাঁড়িয়ে তাকে শাস্তি ভোগ করার জন্য নির্দেশনা দিলেন। এখান থেকে স্পষ্ট আমরা প্রতীয়মান যে যিনি বাংলাদেশের নাগরিক, তার মুভমেন্টের যে একটা রয়েছে, সেক্ষেত্রে সেই প্রেক্ষাপট থেকে উনি অবশ্যই মামলা থাকলেও পাসপোর্ট পাবেন। তবে কথা থেকে যায়, যদি কারো বিরুদ্ধে দেশ ত্যাগ না করার জন্য স্পেশাল কোনো যদি রেড অ্যালার্ট থেকে থাকেন, তাহলে ইমিগ্রেশন অথরিটি বা আইন শৃঙ্খলা কর্তৃপক্ষ সেই ব্যক্তির পাসপোর্ট জব্দ করতে পারেন কোর্টের আদেশের প্রেক্ষিতে, বা তার ইমিগ্রেশন তাকে বাহিরে যাওয়া থেকে আটকাতে পারেন। আজকে আমরা বুঝতে পারলাম যে কারো বিরুদ্ধে যদি কোনো মামলা থেকে থাকে তাহলে সে পাসপোর্ট পাওয়ার অধিকারী, এবং যদি বাংলাদেশের নাগরিক হয়ে থাকে, তার জন্ম নিবন্ধন এবং আইডি কার্ড থেকে থাকে, তাহলে সে পাসপোর্ট পাওয়ার অধিকারী। ভালো থাকবেন, সবার সুস্বাস্থ্য কামনা করছি।